নমস্কার। আমার পলাশ, পারুল, পারিজাতের সব বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আমি শিবু মিস আজ আবার তোমাদের কাছে এসেছি। আমরা একটা বাংলা ক্লাস করব। আজ আমরা একটি কবিতা পড়ব, কেমন? আজ নবযুগ সাহিত্যের একটি কবিতা আমরা পড়ব। তোমরা সবাই নবযুগ সাহিত্য সঙ্গে নিয়ে বসো, আর নবযুগ সাহিত্যের একদম শেষ দিকে নদী কবিতাটি আছে, সেই কবিতাটি খুলে বসবে। নদী কবিতা নবযুগ সাহিত্যের একদম শেষে। আজ আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় আমাদের বাংলা সাহিত্যে খুব খুব বড় একজন কবি। তিনি এখন আর আমাদের মধ্যে নেই। বেশ কয়েক বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি রেখে গেছেন অসংখ্য কবিতা, ছড়া, যেগুলো তোমরা যখন বড় হবে তখন তোমরা পড়তে পারবে, জানতে পারবে তার লেখা, তার ভাবনা চিন্তা সম্পর্কে। তো আমরা আজ নদীর কবিতা পড়ব। তোমরা নিশ্চয়ই নবযুগ সাহিত্যের শেষ পাতা খুলে বসেছ। এই কবিতাটিকে তোমরা ছড়াও বলতে পারো। আমি প্রথমে তোমাদের কবিতাটি পড়ে শোনাবো, তারপর তার যা কিছু অর্থ ইত্যাদি আছে সেগুলো আলোচনা করব, কেমন? তোমরা সবাই প্রস্তুত? তাহলে আমি আগে একবার কবিতাটা পড়ি, তোমরা মন দিয়ে শোনো। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনায়। ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। কেমন লাগলো কবিতাটি? কিছু অর্থ বোঝা গেল কি কবি কি বলতে চাইছেন? দেখো, আমি প্রথমে তোমাদের একটু কবিতার যে শব্দগুলো একটু কঠিন মনে হচ্ছে সেগুলো একবার আলোচনা করে দিই। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। জীবনভর মানে সারা জীবন। আমি সারা জীবন তোর সঙ্গে যেতুম, আমি সারা জীবন তোর সঙ্গে যেতাম যদি তুই সোজা বয়ে চলতিস। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনায়। আমাকে বাঁকা পথে চলতে মানা করে, বারণ করে। কে বারণ করে? পথে ঘাটেরই 10 জনায়। চারপাশের রাস্তাঘাটের 10 জনায়, নানা লোকে। সে আমার পরিবার হতে পারেন, আমার চারপাশের চেনা জানা আত্মীয় স্বজনও হতে পারেন। তারা আমায় বারণ করেন। কি বারণ করেন? বাঁকা পথে চলতে। ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে। আঁকা বাঁকা ঘুরপথে চলা, বাঁকা পথে চলা
সেটা তো ভালো নয়। সোজা সহজ পথে চলাই ভালো। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর, আমি জীবনভর। কবি বলছেন, নদী তুই যদি সোজা চলতিস, সোজা বয়ে যেতিস, আমি সারা জীবন তোর সঙ্গে চলতাম, হাঁটতাম। কবির এই কবিতা, একে ছড়াও বলতে পারো বলেছি, এর মধ্যে দিয়ে কবির যে ভাবনা, সেই ভাবনাটা একটু তোমাদের শোনাই। দেখো, নদী সব সময় আঁকাবাঁকা পথে চলে। উঁচু নিচু পাহাড় পর্বত ডিঙিয়ে, কখনো সমতল ভূমিতেও সে সবসময় এঁকে বেঁকে তার রাস্তা তৈরি করে নেয়। কখনো অন্য কোনো নদীও এসে তার সঙ্গে মিলিত হয়, আবার একটি নদী থেকে আরও একটু এগিয়ে গিয়ে অন্য কোনো তার একটা শাখা বেরিয়ে আসে। কিন্তু সব নদী এঁকে বেঁকে চলে। নদী কখনো সোজা চলে না। নদীকে কখনো সোজা বইতে দেখেছ? তা হয় না। আমরা নদী ভালোবাসি, নদীর আঁকাবাঁকা পথে এগিয়ে চলাও দেখতে ভালোবাসি। কিন্তু কবি বলছেন যে আমাদের মানুষের জীবন, আমাদের জীবন এরকম আঁকাবাঁকা হলে কি ভালো? এইখানে কবি একটু মজা করেছেন। মজাটা কি? নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর, আমি জীবনভর। নদী তো কখনো সোজা চলে না, নদী তো আঁকাবাঁকাই চলে। এঁকে বেঁকেই তো সে এগোয়। সে তো সোজা চলছে না, কোনো দিন চলেনি, চলেও না। নদীর এঁকে বেঁকে চলাটাই ধর্ম। তাহলে কবি কেন এরকমভাবে বললেন? কবি বলতে চেয়েছেন যে আমাদের জীবনের যে পথ চলা, ছোট থেকে বড় হয়ে ওঠা, তারপরেও আমাদের যে সারা জীবন কাটানো, সেই জীবনের পথে অনেক সময় নানা রকম বাধাবিঘ্ন আসে। কখনো কষ্ট, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো হাসি মজা, সবই থাকে। নানা রকমের ঘাত প্রতিঘাতও থাকে। কিন্তু আমাদের জীবনকে সব সময় সোজা সহজ পথে এগিয়ে নিয়ে যেতে হয়। এদিকে বেঁকা, ওদিকে ঘুরপথ, এভাবে কখনোই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। যেমন ধরো, আমরা ছোটোবেলায়, তোমরাও করো, ছোটোবেলায় সবাই দুষ্টুমি করি। অল্প দুষ্টুমি, কখনো বেশি দুষ্টুমি, কখনো খুব সিরিয়াস কিছু দুষ্টুমি, সবই তো মাকে লুকিয়ে, সে মাকে লুকিয়ে কিছু ঘোরতর দুষ্টুমি করা, সেটাও তো একটা বাঁকা পথ। কিংবা ধরো, সবাই একসঙ্গে লেখাপড়া করতে বসেছি, আর আমার প্রস্তুতিটা ঠিক নেই, কিন্তু আমি লেখার কাজটা পুরোটা করতে চাইছি। তখন যদি আমি পুরোপুরি প্রস্তুত না থাকি, আমি আমার পাশের বন্ধুর থেকে সাহায্য নিয়ে নিয়ে আমার কাজটা সম্পূর্ণ করছি। এটাও তো ঘুরপথ, এটাও তো বাঁকা পথ। তো কবি সেটাই বলতে চেয়েছেন যে আমাদের জীবনে আমরা যেন কখনো বাঁকা পথের আশ্রয় না নিই। আমাদের জীবনে আমরা যেন সব সময়
সহজ সাধারণ সোজা পথে সামনের দিকে চলার চেষ্টা করি। অর্থাৎ কখনোই কোনো অসততা, অন্যায় এগুলোকে আমরা আমাদের জীবনে এক্কেবারে ঢুকতে না দিই। তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে, আমাদের সমগ্র জীবনকে সত্যের ওপরে দাঁড় করিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারব। আরেকটি জিনিস বলি, কবি নদীর এই চলা, এঁকে বেঁকে তার গতিপথকে রূপক অর্থে ব্যবহার করেছেন। রূপক মানে কি? রূপক তোমরা যখন বড় হবে তখন আরও ভালো করে শিখবে, জানবে। এখন এটুকুই জানো, রূপক মানে হলো কোনো কিছুকে যখন আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করে থাকি। নদীর এই আঁকাবাঁকা পথে চলা, এটা নদীর ধর্ম। তাকেই তিনি উদাহরণ হিসেবে আমাদের সৎভাবে, সুন্দরভাবে জীবনের যে চলার পথ তৈরি করা, সেখানে ব্যবহার করেছে। কেমন বোঝা গেল কবিতা? আমি আর একবার পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে। আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনায়। ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। কবিতাটি পড়ানো আমার শেষ হলো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দাগ দিয়ে নাও আর কবিতাটি মুখস্থ করে ফেলো। আমরা যখন এরপর আবার পঠন আবৃত্তির জন্য একসাথে মিলিত হব, তখন এই কবিতাটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে চাই। তার মধ্যে কবিতাটা ভালো করে শিখে ফেলো, সুন্দর করে। কেমন? তাহলে আজ এখানেই বাংলা ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কেমন? আবার দেখা হবে।